নমস্কার। কেমন আছেন বন্ধুরা? ভালো আছেন তো? সবাই খুব, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আ আজকে আপনাদের কাছে যে বিষয়টা নিয়ে এসেছি, সেই বিষয়টা হচ্ছে গিয়ে পাইলস। এই পাইলসের সমস্যা হলে কি সমস্যা হয় এবং বিনা অপারেশনে সেটাকে কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে, তো সেই নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। তো দেখুন পাইলস বা অর্শ এমন একটি বিষয় যেটা মানুষকে ভীষণ লজ্জায় ফেলে দেয়। লজ্জায়, সংকোচে অনেকেই রোগ নিয়ে না কিছু বলতে চায় না, কাউকে জানাতে চায় না। কিন্তু এই সমস্যা থেকে তো মুক্তি পেতেই হবে, তাই না? তো এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে আপনাদের কারণটা জানতে হবে, তার প্রভাবটা জানতে হবে এবং প্রতিকারটা কি সেটাও জানতে হবে। অ্যাকচুয়ালি কি হয় পাইলসটা কোথায় হয়? পাইলস হয় আমাদের মলদ্বার বা পায়ুপথের মুখে, যেখান দিয়ে আমরা মল ত্যাগ করি। তো এই পায়ুপথে কি হয়? পায়ুপথ সাধারণভাবে বন্ধ রাখে। এই পায়ুপথ বন্ধ রাখার জন্য ওখানে অনেকগুলো বিষয় আছে, যেগুলো পায়ুপথকে বন্ধ রাখে। প্রয়োজন মতো আমরা মলত্যাগ করি, তারপর ও আপনা থেকে বন্ধ হয়ে যায়। যখন মলত্যাগের প্রয়োজন হয় ওটা ওপেন হয়ে যায় এবং যখন হয়ে যায় তখন সে আপনা থেকে বন্ধ হয়ে যায়। এবং এই বন্ধ হয়ে যাওয়ার পিছনে কি আছে? ওখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি আছে সেটা হচ্ছে অ্যানাল কুশন। এই অ্যানাল কুশন ৩ দিক থেকে এটাকে চেপে রাখে পায়ুপথটাকে। এই পাইলস যাদের হয় তাদেরকে এই অ্যানাল কুশনটা ফুলে যায়, নিচের দিকে নেমে যায় বা চারপাশে গোটা বা ফুসকুড়ির মতো হতে পারে। এবং এটাকেই এবং কখনো, কখনো এখান থেকে রক্তপাতও হতে পারে, তীব্র ব্যথা হতে পারে। তো তখন আমরা এটাকে বলি পাইলস বা অর্শ। এর প্রভাবে কি হয়? যখন কারো পাইলস বা তোমার অর্শ হয়, তখন কি হয়? মলের সঙ্গে আমাদের তাজা রক্ত বেরোতে দেখা যায়। পটি করার পর দেখা যায় বা পায়খানা করে পর দেখা যায় যে সেখানে তাজা রক্ত, তাজা লাল রক্ত, উজ্জ্বল লাল রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে বা কোমরে বা প্যানে লেগে আছে। এই রক্তটা তাজা কেন? কারণ এটাতে অ্যানাল কুশন থেকে ওই চাপ সৃষ্টি করা হয়। ফলে কি হয়? চাপের ফলে সেখান থেকে রক্তপাত হয় এবং রক্তপাত হলে সেটা তো জমাট বাঁধার সময় পায় না, সুযোগও পায় না। তাই এটা তাজা লাল দেখায়। যদি এটা কোনো কারণে আমাদের স্টমাকে বা ইন্টেস্টিনে কোনো কারণে রক্তপাত হতো, তাহলে সে তো জমাট বাঁধার সময় পেত এবং মলের সঙ্গে ধীরে, ধীরে বাইরে যখন বেরোতো তার রং হয়ে যেত কালো। তাই কালো পায়খানা সবসময় চিন্তা রাখতে হবে যে ইন্টেস্টিন বা স্টমাকে কোথাও রক্তক্ষরণ হচ্ছে। আর তাজা লাল যদি বেরোয়, উজ্জ্বল লাল রক্ত, তাহলে এটা বুঝতে হবে যে মলদ্বারের সম্পর্কিত কোনো পাইলস বা অন্য কোনো কারণের জন্য সেই রক্ত সেখান থেকে নির্গত হচ্ছে। তো এগুলো মল ত্যাগ করার পরে ভেতরে ঢুকে যেতে পারে, অনেকের বাইরে বেরিয়ে আসে। যখন কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন হয় না, বেশি চাপ দেওয়ার ফলে এটা বাইরের দিকে বেরিয়ে আসতে পারে। এটাকে আঙুল দিয়ে ঠেললে ভেতরে ঢোকানো যেতে পারে বা নিজে থেকেই আপনা আপনি এগুলো ভেতরে ঢুকে যেতে পারে। আর যাদের পাইলসের সমস্যা আছে তাদের এটা মলত্যাগের সময় বেরিয়ে আসে। আবার মলত্যাগের পর প্রাথমিক অবস্থায় এটা ভেতরে ঢুকে যায় বা কাউকে, কাউকে হাত দিয়ে ঠেলে এটাকে ভেতরের দিকে ঢোকাতে হয়। তো এটা কখনো, কখনো এটা আবার এমন দীর্ঘদিনের ব্যাপার হয়ে গেলে এটা আর ভেতরে ঢুকতে চায় না, বাইরের দিকেই ফুলে বেরিয়ে থাকে এবং ফলে কোথাও বসলে ব্যথা লাগে, ঘর্ষণের ফলে জামা কাপড়ে রক্তের লাগতে পারে, চুলকুনি হতে পারে। চুলকুনি তো অনেক কারণে হয়, কারণ আমাদের পাইলস হলে কি হয়? মল ঠিকভাবে পরিষ্কার হয় না। ফলে মল তো মলদ্বারের কাছে জমা থাকে, সেখান থেকে ছোট ছোট কি হয়? কৃমি মতো হতে পারে। যা হয় আর কি, মলটা পচতে থাকে না, ফলে তার মধ্যে কিছু ব্যাকটেরিয়া তৈরি হয়, ফলে সেখানে চুলকানির সৃষ্টি হতে পারে। তো এগুলোতে যখন তীব্র ব্যথা হয়, সবসময় ব্যথা এরকম কোনো ব্যাপার নয়, প্রাইমারি স্টেজে ব্যথা নাও থাকতে পারে। তো এটা যখন ব্যথা হয় তখন কি কারণে হয়? এই অ্যানাল কুশন গুলোতে রক্ত সঞ্চালন হয় না, ফলে কি হয়? এগুলোতে ব্যথা হতে পারে, চুলকানি হতে পারে আর পায়খানা পরিষ্কার তো হয়ই না। যাদের পাইলসের সমস্যা আছে মোটেই মনে স্বস্তি থাকে না। যাদের পাইলস হয় তাদের মনে মোটেই স্বস্তি থাকে না, না খেয়ে না ঘুমিয়ে
না হাঁটাচলা করে, না বসে, কোনো কিছুতেই শান্তি পাওয়া যায় না। আর তাই আমাদের কি করতে হবে, কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য ইসবগুল খান। ইসবগুলের ভুসি ভীষণ উপকারে লাগে, কিন্তু এটা খাওয়ার একটা নিয়ম আছে। এটা ইসবগুলের ভুসি ধরুন 2 চামচ পরিমাণ মতো নিলেন, জলের সঙ্গে গুলে তৎক্ষণাৎ খান। এটাকে ভিজিয়ে রেখে দেবেন না। এবং দুবেলা খান, খাবার পরে দুবেলা অবশ্যই খাবেন, যাতে করে মলত্যাগটা স্বাভাবিকভাবে ন্যাচারাল ওয়েতে হয়ে যায়, কোনো বাধা না পায়। আর এই ইসবগুলের ভুসি খাবার যারা খাবেন তারা কিন্তু অবশ্যই জল ঠিকভাবে পান করবেন। প্রচুর জল পান করতে হবে, শুধু শুধু ইসবগুলের ভুসি খেলাম হয়ে যাবে না, কিন্তু প্রায় 2 লিটার মতো জল অবশ্যই পান করতে হবে। এবং কি বললাম, দিনে 2 বার। এবার দিনে 2 বার তো দুপুরবেলার কোনো অসুবিধা নেই, কিন্তু রাতের বেলা আপনারা খেয়েই কিন্তু সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না। খাবার পরে হাঁটাচলা করুন, বজ্রাসন করুন, আর তারপরে আপনারা একটু বাদে শোয়ার আগে আবার 1 গ্লাস জল পান করে শোন। কিন্তু কারা এই সবগুলোর ভুসিটা খাবেন না, এইসবগুলি ধরুন যাদের এক তো রাতে ঘুমানোর ঠিক আগে আগে খাবেন না, 2 যাদের পেটে ব্যথা হচ্ছে বা বমি হচ্ছে বা এটা খাওয়ার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, তারা কিন্তু এটা খাবেন না। এমনকি যাদের দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তারা খাবেন না। মলত্যাগের অভ্যাসের পরিবর্তন হয়েছে, তারাও কিন্তু এটা খাবেন না। আর আর কি করবেন, 3 দিন খাবার পর যদি দেখেন যেটা স্বাভাবিকভাবে হয়ে গেছে, তাহলে কিন্তু ঠিক আছে, পরে আবার খেতে পারেন। পরপর 3 দিন খেলেই হবে। আর আপনারা যদি এরকম হয় যে 3 দিনের পরেও হলো না, তাহলে অবশ্যই অন্য ব্যবস্থা আপনাদের নিতে হবে। সেগুলো নিয়ে পরবর্তী সময় নিশ্চয়ই আলোচনা করব। আর একটা কথা, যে অজানা কোনো কারণে যদি পায়ুপথ দিয়ে রক্ত নির্গত হয়, তাহলেও কিন্তু তারা খাবেন না। কারণ যদি না জানতে পারেন যে রক্ত বেরোনোর কারণ কি, তাহলেও কিন্তু তারা খাবেন না। তো বলে দিলাম যারা এইসবগুলো খাবেন না। এছাড়া আপনারা বেল খেতে পারেন, কাঁচা বেল সেদ্ধ করে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। ত্রিফলা খেতে পারেন, কোনো অসুবিধা নেই, পায়খানা পরিষ্কারের জন্য খেতে পারেন। তো সবকিছুরই একটা নিয়ম আছে, তো সেইভাবেই অবশ্যই খাবেন। এবার যে ব্যথা হলে কি করবেন, বাড়ি বসে বসে কি কি উপায় আপনারা অবলম্বন করতে পারেন যাতে তীব্র ব্যথার হাত থেকে আপনি রেহাই পেতে পারেন। একটা কুসুম কুসুম গরম জল একটা গামলার মধ্যে নিন, সেই গামলার মধ্যে নিয়ে তার মধ্যে আপনি বসুন, বসে গরম যে সেঁকটা সেখানে নিন, আরাম পাবেন। এছাড়া আর একটা উপায় করতে পারেন, কুসুম কুসুম গরম জল বা গরম জল নিলেন, তাতে একটা রুমাল নিলেন, রুমালকে ভিজিয়ে ওই মলদ্বারে সেঁক দিতে পারেন, বা মলদ্বারে বা আমাদের হিপে সেঁক দিতে পারে। তবে গরম জলে বসলেই সবচেয়ে বেশি আরাম হয়, কারণ আশেপাশের যে নার্ভস আছে বা মাসলস আছে, সেগুলোর মধ্যেও গরম জল দিয়ে বসার কারণে কি হয়, রক্ত সঞ্চালন হয় ভালো, ফলে ওই জায়গার উন্নতি হয় বা ব্যথাটাও কমে। বা যাদের তীব্র চুলকানি হয় তাদের জন্য এটা আরাম দেয়। আর একটা কাজ করতে পারেন, বরফকে একটা কোনো কাপড়ের মধ্যে বা কিছুর মধ্যে পুঁটলি বেঁধে নিলেন, নিয়ে সেখানে বরফ সেঁক দিতে পারেন। গরম সেঁকও দিতে পারেন, বরফ সেঁকও দিতে পারেন। বরফ সেঁক কি করে, রক্ত বেরোনোকে বন্ধ করে, বা বরফ সেঁকের দ্বারাও তো অনেক উন্নতি হয় আজকাল জানেন। আর কি করবেন, যাদের পাইলস হয়েছে তারা বিছানায় শুয়ে পায়ের দিকটা উঁচু করে দিন, অথবা পায়ের নিচে বালিশ রাখুন, উঁচু করে শোন, যাতে করে নিচের দিকে ব্লাড সার্কুলেশন হতে পারে, অর্থাৎ আমাদের ব্লাডকে সার্কুলেটেড করাতে হবে ঠিকভাবে। আর কি করবেন, মলত্যাগ করার সময় চাপ দেবেন না। চাপ দিলে কিন্তু ওটা আবার বাইরে বেরিয়ে আসবে, ব্যথা হবে, সমস্যা হবে। বাইরে বেরিয়ে থাকলে ঘর্ষণের ফলে সেই জায়গাটা আঘাত পেতে থাকবে, আঘাত পেলে আবার বিপরীত প্রতিক্রিয়া শুরু হবে। আর একটা যেটা করবেন, পায়খানার বেয়ে গেলে পায়খানা চেপে রাখবেন না, অবশ্যই যাবেন। কারণ পায়খানা চেপে রাখলে কি হয়, মলটা শুকিয়ে যায়, শুকিয়ে গিয়ে কি হয়, শুকিয়ে গিয়ে সেই জায়গায় একটা ক্ষতি হয়, সেই জন্য মল আটকে রাখবেন না। আর ফাইবার জাতীয় খাবার খাবেন। আর পায়খানার পথ
বা বায়ুপথকে পরিষ্কার রাখবেন, শুকনো রাখবেন। নিয়মিত শারীরিক পরিশ্রম করুন, হাঁটুন, হাঁটলেও হবে, বা ব্যায়াম করুন, আসন করুন, প্রতিদিন অভ্যাস করুন। আর সবথেকে বড় কথা, ওজন নিয়ন্ত্রণ করুন। আর কোন সময় আপনি ডাক্তারের কাছে যাবেন? যখন সেখান দিয়ে পুঁজ বেরোবে, রক্ত বেশি পরিমাণে রক্ত বেরোবে, শরীর দুর্বল হয়ে যাবে, শরীরে কাঁপুনি আসবে, তীব্র ব্যথা দেবে, বা আলকাত্রার মতো পায়খানা হবে, তখন কিন্তু অবশ্যই বাড়িতে ফেলে রাখবেন না। অবশ্যই আপনারা হসপিটালে যাবেন বা ডাক্তারকে দেখাবেন। এছাড়া আপনারা কি করবেন শুনুন। পাইলসের জন্য অ্যালোভেরার জুস খান। অ্যালোভেরার জুস ভীষণ উপকার দেয়। নাগদ্রোণ পাতা ৩ পাতা নিয়ে রস করে খান। অবশ্যই অর্শ বা পাইলসের সমস্যা থেকে মুক্তি পাবেন। যাদের রক্ত পড়ছে তারা দুধকে গরম করে নিন, 1/2 কাপ মতো দুধ নিন, গরুর দুধ হলেই সবচেয়ে ভালো হয়। ঠান্ডা করে নিয়ে তার মধ্যে একটা পাতিলেবুর রস নিংড়ে নিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নেবেন। ৩ দিন খেলেই কিন্তু অনেকটা সমস্যার সমাধান হবে, রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। এছাড়া আধখানা কলা নিন, বা আধখানা মানে একটা কলা 4 ভাগের 1 ভাগও নিতে পারেন। কলার মধ্যে একটা ছোলার ডালের মতো পরিমাণ মতো কর্পূর নিন, তার মধ্যে নিয়ে গিলে খেয়ে নিন। এটা পাইলসের জন্য ভীষণ উপকার দেবে। আর অবশ্যই আসন প্রাণায়াম করবেন। তো আজকে তো আমি এটা বলছি তাই আসন প্রাণায়াম দেখাচ্ছি না। এর পরবর্তী ভিডিওতে আপনারা কি কি আসন করবেন, কি কি প্রাণায়াম করবেন, কি কি এক্সারসাইজ করবেন সেগুলো অবশ্যই দেখাবো। আপনারা আমার ভিডিও দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। আমাকে ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। দেখুন, আপনারা যে এই সমস্যাগুলোর মধ্যে থাকবেন, সেই সমস্যা থেকে অবশ্যই আপনারা মুক্তি পাবেন। তো আজকে এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ওম।